ইসলামের ইতিহাসে যেই 10 জন সাহাবীকে তাদের মৃত্যুর পূর্বেই রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সুসংবাদ দান করিয়াছিলেন বলিয়া কথিত আছে, তাহারা হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, তালহা, জুবাইর, সায়াদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, ওবাইদা ইবনে জারাহ এবং সাইদ ইবনে জাইদ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক এই 10 জনকে যে সুসংবাদ দিয়াছিলেন বলিয়া কথিত হইয়া আসিতেছে ইসলামের ইতিহাসে 1400 বৎসর যাবৎ, এক কথাই বলিতে চাই, ইহা একেবারেই ডাহা মিথ্যা কথা। এটা যে মিথ্যা কথা, এটার 2 প্রকার প্রমাণ দেওয়া যাইতে পারে। প্রথম প্রকার প্রমাণ হচ্ছে দলিলগত এবং দ্বিতীয় প্রকার প্রমাণ হচ্ছে যুক্তিসঙ্গত। দলিলগত প্রমাণ কাউকে বুঝাইতে হইলে অন্তত 2-3 বৎসর শিক্ষাদানের প্রয়োজন হইবে দলিলগত মৌলিক জ্ঞানদান করিবার জন্য। কারণ ইসলামের ইতিহাস 1400 বৎসর যাবতই বস্তুবাদীদের খপ্পরে পড়িয়া এবং বস্তুবাদীদের মগজ ধোলাইয়ের কারণে 1400 বৎসর যাবতই ইসলামী সমাজে বা ইসলামী জনমানুষের মস্তিষ্ক ধোলাই হয়ে গিয়েছে মিথ্যা ইতিহাসে বিকৃত শিক্ষার মাধ্যমে। ধর্মের উপর মিথ্যার হিমালয় চাপাইয়া দেওয়া হইয়াছে উমাইয়া আব্বাসীয় বস্তুবাদী খেলাফতি অপগোষ্ঠীর দ্বারা। অতএব লিখিয়া তথা লেখার মাধ্যমে বা বলার মাধ্যমে অল্প কথায় দলিলগত প্রমাণ পেশ করা সম্ভব নয়। শুধুমাত্র যুক্তিমূলক কয়েকটি প্রমাণ পেশ করা যায়, যার মাধ্যমে শুধুমাত্র বোধসম্পন্নগণ বুঝতে পারবেন এবং মেনেও নিতে পারবেন যে এই আশারে মোবাশশারা বা জান্নাত প্রাপ্তির অগ্রিম সুসংবাদের যে 10 জনের যে লিস্ট ইসলামী সমাজে প্রচলিত, ইহা মিথ্যা। কোনো বুদ্ধিমান নেতা শিষ্যগণের কার্যাবলীর ফলাফল অগ্রিম প্রকাশ করিতে চান না। সেইরূপ করলে অবশিষ্ট লোকেরা আত্মত্যাগের কর্মে উৎসাহ হারাইয়া ফেলিবে। কাজেই নেতার পক্ষে ইহা মোটেই স্বাভাবিক নহে যে তিনি কৃতকার্যতার সুফল কয়েকজনের জন্য আগেই প্রকাশ করিয়া দিবেন। যদি বলা হয় আল্লাহর পাঠানো এই সুসংবাদ নবীর মাধ্যমে আসিয়াছে, তাহা হইলে নবীকে অন্ধ বলিয়া প্রমাণিত হইতে হয়। ইহাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাটো করিতে হয়। 2, যে 10 জনকে লইয়া এই তথাকথিত আশারে মোবাশশারা কথাটি পরবর্তীকালে প্রকাশিত হইয়াছে এবং রাষ্ট্রীয় শক্তিশালী প্রচারের মাধ্যমে তাহা সমাজে বিশ্বাসযোগ্য কথারূপে প্রতিষ্ঠিত করা হইয়াছে, তাহাদের মধ্যে একজনও আনসার নাই। তাহারা সবাই মুহাজির। অথচ মুহাজিরগণের সংখ্যা ছিল আনসারগণের তুলনায় অতি নগণ্য। মদিনাবাসীগণ প্রায় সবাই ছিলেন আনসার। নবী এবং তাহার নীতিকে যাহারা আশ্রয় এবং সাহায্য দিয়াছিল, সেই সকল মদিনাবাসীগণকে আনসার বলা হয়। ইসলাম এবং তাহার নবীকে আশ্রয়দাতা আনসারগণ ছিলেন বিশেষ সমর্পিত মনোভাব সম্পন্ন। তাহাদের মধ্য হইতে একজনও মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ লাভ করিবার যোগ্যতা লাভ করিতে পারেন নাই, এই কথা একেবারেই অবিশ্বাস্য। 3, আল্লাহ ও তাহার রাসূল আনসারগণের আত্মত্যাগের প্রশংসায় পঞ্চমুখ। কোরআন ও হাদিসে তাহার ভুরি ভুরি প্রমাণ আছে। যেই সকল প্রশংসার কথা মিথ্যা প্রতিপন্ন করিতে হয়, যদি উক্ত 10 জনের সুসংবাদ প্রাপ্তির কথা সত্য বলিয়া গ্রহণ করিতে হয়। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদগুলির মধ্যে যুদ্ধক্ষেত্রে আনসারগণের অপরিসীম বীরত্বের পরিচয় পাওয়া গিয়াছে এবং তাদের মতো অকাতরে জিহাদের ময়দানে জীবন দান করার নজির দুনিয়ার ইতিহাসে খুব একটা নাই বললেই চলে। তবুও তাহারা জান্নাতবাসী হওয়ার সুসংবাদ জীবদ্দশায় পাইলেন না। তবে এমন সব ব্যক্তিগণ যাহারা পরবর্তীকালে বিভিন্ন প্রকারে ইসলামের দুশ্মনী করিতে মোটেই কসুর করেন নাই, তাহারাই এই আশারে মুবাশশারার লিস্টে নাম উঠাতে পেরল। 5, নবীর শিষ্যগণকে মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যাইতে পারে। এক দলকে আসহাবে সুফা এবং অন্য দলকে আসহাবে নবী বলা যাইতে পারে। যে 10টি নামের উল্লেখ আছে তাদের মধ্যে আসহাবে সুফা দলের একজনের নামও নাই। আসলে আসহাবে সুফা দলটি ছিলেন আধ্যাত্মিক শিক্ষায় এবং আমলগতভাবে অত্যাধিক অগ্রসর। এই দলটিকে বিশেষভাবে নিয়োজিত রাখা হইয়াছিল ধর্মবিজ্ঞান এবং আমলগতভাবে আধ্যাত্মিক অনুশীলনের কাজে। এই কারণে তাদেরকে জাগতিক কাজে খুব কমই নিয়োজিত করা হইত। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ধর্মপ্রচারের কাজেই বিশেষভাবে নিয়োগ করিতেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তাদের আধ্যাত্মিক বৈশিষ্ট্য এবং অসাধারণ ব্যক্তিত্ব
প্রকাশ পাইতে দেখা গিয়েছিল। তাদের মধ্যেকার একজনের নামও এই আশারে মুবাশশারার এই তালিকায় নাই। কাজেই ইহা মিথ্যা এবং অস্বাভাবিক। শেরে খোদা মাওলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা ব্যতীত আশারে মুবাশশারার কথাটি আবিষ্কার করিবার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মাওলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যাহারা যুদ্ধ করিয়াছে, তাহার বিরুদ্ধে যাহারা রাষ্ট্রনীতি এবং সমরনীতি পরিচালনা করিয়া ধর্মকে মোহাম্মদী নীতি হইতে বিপদগামী করিয়াছে, তাহাদের কার্যকলাপকে ন্যায়সঙ্গত প্রমাণ করিবার অপচেষ্টা হইল এই সকল মিথ্যা হাদিস রচনার মূল উদ্দেশ্য। 6. রাসূল পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার রক্তের বংশধরগণের বহির্ভূত যেই মহৎ ব্যক্তির নাম উল্লেখ করিয়াছেন, তাহার আহলে বায়াতের অন্তর্ভুক্ত বলিয়া সেই মহান ব্যক্তি হজরত সালমান ফার্সিও সুসংবাদপ্রাপ্ত 10 ব্যক্তিগণের অন্তর্ভুক্ত হইতে পারেন নাই। হাদিসে উল্লেখ আছে যে রাসূল পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম বলিয়াছেন, সালমান আমার আহলে বায়াত। আবার আম্মার বিন ইয়াসির কুফুরির বিরুদ্ধে যুদ্ধ করিয়া শাহাদতপ্রাপ্ত হইবেন, এই কথা রাসূল পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার পাক জবানিতে ঘোষণা করিয়াছিলেন। তিনি মাওলা আলী আলাইহিসসালামের পক্ষে যুদ্ধ করিয়া সিফফিনের মাঠে শাহাদত বরণ করেছিলেন। শহীদ ব্যক্তি অবশ্যই জান্নাতবাসী, কিন্তু তাহার নামও এই তালিকায় নাই। যুক্তির প্রমাণগুলি খণ্ডন করিবার পর দলিলগত প্রমাণ পেশ করিবার প্রয়োজনীয়তা অনুভব করা যাইতে পারে। এই বিষয়টি বুঝিবার জন্য যুক্তির প্রমাণগুলিই যথেষ্ট। 7. যেই 10 জনের নাম আমরা পাইতেছি, তাহাতে মেয়ের কোনো নাম নাই, ইহা অস্বাভাবিক। অথচ খাতুনে জান্নাত অর্থাৎ জান্নাতের প্রধান নেত্রী কথাটি সমাজের সকল দলে আজও বহুল প্রচলিত আছে, অথচ সেখানে কোনো মা ফাতেমার নাম তো দূরের কথা, কোনো মহিলা মানুষের নামই নাই। 8. মুসা নবীর ভাই হারুন আলাইহিসসালামকে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত করিয়া কোনরূপ রচনা করিলে তাহাকে ধন্য না করিয়া যেমন অপমানই করা হইবে, সেইরূপ মাওলা আলী আলাইহিসসালামের নাম ওই 10 জন জান্নাতবাসীর নামে অন্তর্ভুক্ত করিয়া দেখাইতে যাওয়া মাওলা আলীকে অপমান করিবারই সমতুল্য। যা হোক, আলী আলাইহিসসালামের নাম যেইখানে স্থান পাইল, সেইখানে জান্নাতের 2 যুবক এই নামে যাহারা সর্বদল কর্তৃক তথা সকল ফেরকাই যাদেরকে মনে না হোক মুখে হলেও মেনে নিয়েছে যে জান্নাতের 2 সর্দার তথা যুবক ইমাম হাসান এবং হুসাইন, সেই 2 জন ব্যক্তিও এই তালিকায় স্থান পায় নাই। অর্থাৎ ইমাম ভাতৃদ্বয় যাদেরকে ইবনে রসুল বলা হয়, অবশ্য তাহাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করিলে তাদেরকেও অপমানই করা হইত, যেমন মাওলা আলীকে অপমান করা হইয়াছে। এই সকল তাহাদের রচনার গরমিল। আল্লাহর রাসূল হইতে কখনো এইরূপ গরমিল প্রকাশ পাইতে পারে না। 9. বিশ্বাসীর বিরুদ্ধে কেহ যুদ্ধ করিলে নিশ্চয়ই সে কাফের হইয়া যায়। কোরআনে ইহার ভুরি ভুরি প্রমাণ আছে। কোরআনের এই কথাটির সত্যতা খণ্ডন করিবার জন্য আশারে মুবাশশারা নাম সৃষ্টি করিয়া অনেকগুলি হাদিস রচনা করা হইয়াছে। মাওলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ প্রমাণ করিবার জন্য এই সকল হাদিস পরবর্তীকালে আব্বাসীয় শাসনামলে রচনা করা হইয়াছিল। যুক্তি সাপেক্ষ প্রমাণ যে কয়টি দেওয়া হইল আশারে মুবাশশারা নামক এই বিষয়ে এবং আশারে মুবাশশারা বিষয়ে বর্ণিত সব কয়টি হাদিস মিথ্যা। এতক্ষণ যা বলিলাম, ওই হাদিস যে মিথ্যা সেটা প্রমাণের জন্য এই কথাগুলোই যথেষ্ট। আসলে যুক্তিগত প্রমাণ ছাড়া দলিলগত যে সকল প্রমাণ আছে তাহা এত ব্যাপক ও বহুল যে তাহা বুঝাইতে একজন লোককে বহুদিন শিক্ষা দিতে হবে। ঠিক যেমন তাবলিগ নামক বর্তমান যুগের সংস্থাটি সূক্ষ্ম এবং ব্যাপকভাবে ধর্মবিরোধী এবং তাহাদের নিজ রচিত ভ্রান্ত একটি নীতিবাদ, অথচ এই সত্যটি বুঝাইতে একজনকে 2-3 বছর শিক্ষা দেওয়া প্রয়োজন হবে, নচেৎ তাহা সে বুঝিয়া উঠিতে পারিবে না। অতএব ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষাদান না করিয়া দলিলগত প্রমাণ সংক্ষেপে পেশ করা সম্ভবপর নহে। সুতরাং জান্নাতের সুসংবাদ পুরুষের জন্য একচিটিয়া থাকিবে কেন? মেয়েদের স্থান একেবারেই থাকিতেছে না কেন? রাসূল পাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে কায়মনোবাক্যে কোনো মেয়ে মানুষ গ্রহণ করিতে পারেন নাই কি? আসলে আশারে মুবাশশারা নামক যে বিষয়টা তথাকথিত আল হাদিস নামের জাল হাদিসে তুলে ধরা হয়েছে, এখানে যাদের নামগুলোকে তুলে ধরা হয়েছে এদের অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী সমাজ ব্যবস্থা বা ইসলামী সঠিক মোহাম্মদী দর্শনকে ধ্বংস করার জন্য এরা প্রায় সবাই
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। এখানে মাওলা আলীর নামকে ঢুকানো হয়েছে শুধুমাত্র ওই লিস্টটাকে যেন বিশ্বাসযোগ্য মনে হয়। এখানে এদের তালিকায় মাওলা আলীর নাম স্থান দেওয়াটা মানে মাওলা আলীর শানে আঘাত করা হয়েছে। মাওলা আলীর স্থান বা অবস্থান এ সমস্ত তথাকথিত সাহাবীদের চাইতে অনেক ঊর্ধ্বে, যেটা মানব জ্ঞানের কল্পনার ঊর্ধ্বে। আসলে প্রকৃত অর্থে এই যে আশারে মুবাশশারা বা 10 জন অগ্রিম সুসংবাদপ্রাপ্ত জান্নাতের স্থানে যেগুলো নামগুলো দেওয়া হয়েছে, এরাই আসলে প্রকৃত অর্থে ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংসের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপক ভূমিকা রেখেছে। এদের তথাকথিত বস্তুবাদী মনোভাবের কারণে এরা ইসলামের ভিতরে স্থান নিয়েছিল। ইসলামের ভিতরে স্থান নিয়ে এরা ইসলামের গোড়া কেটে আগায় জল ঢেলেছে। এরা এমনই মনোভাব সম্পন্ন লোক ছিল যারা মুসলিমদের মাঝে মিশে গিয়েছিল, দয়াল নবীর আশেপাশেই থাকতো, দয়াল নবীর সাথে তারা তাল মিলাতো, কিন্তু তাদের মনে ছিল অন্য কিছু। এদেরকেই পার করে দেওয়ার জন্য বা ইসলামী সমাজে এরা যেন মহামান্য হিসেবে প্রতিষ্ঠিত থাকে, সেটাকে বজায় রাখার জন্যই এই সমস্ত কাফের, মোনাফেক এবং বাটপারদেরকে অগ্রিম সুসংবাদপ্রাপ্ত জান্নাতের ওই স্থান নেওয়ার ওই লিস্টে এদেরকে নাম উঠিয়ে দিয়ে মিথ্যা হাদিস রচনা করা হয়েছে। আসলে প্রকৃত অর্থে ইসলামের ইতিহাস নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরাই আসলে প্রকৃত অর্থে মুহাম্মদী ইসলামের ব্যাপক ক্ষতি সাধন করিয়াছে, এবং এদের কারণেই মহানবী পাকের আহলে বায়াত এবং তথা মহানবী পাকের আদর্শের বংশধর জাহিরিভাবে হলেও এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তার নির্মম বা বাস্তব উদাহরণ হচ্ছে কারবালা। এই কারবালার প্রেক্ষাপট তৈরির পেছনেও এই যে তথাকথিত আশারে মুবাশশারার এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের অধিকাংশই এই কারবালার প্রেক্ষাপট তৈরির পেছনে দায়ী। ইহা অধিকাংশ জনতাই স্বীকার করবে না এবং বুঝতেও চেষ্টা করবে না। শুধুমাত্র যারা বোধসম্পন্ন তারাই বুঝতে পারবেন এবং তারাই ইহা বিশ্বাস করতে পারবেন এবং মানিয়া লইতে পারিবেন। সত্যের জয় হোক।